ঢাকার ক্যাপিটালের ম্যাচে ঢাকা ক্যাপিটালের বিপিএল এর ম্যাচ কম, পাড়ার ক্রিকেটের ম্যাচ বেশি হয়েছে। কারণ দেখেন, তাদের 6 ওভারে রান ছিল হইল গিয়া 54 রানে 1 উইকেট। সেখান থেকে তারা কিভাবে 111 রানে অল উইকেট পড়ে, মানে তারা আসলে কি খেলতে নামছে তা টানা। তারা 3টা ম্যাচে একদম বাজেভাবে হারছে। তাদের ব্যাটিং লাইন আপ এত বাজে, মানে বলার বাইরে। জেসন রয়কে আনছে তারা, তারপরেও তারা কিন্তু ফুল সার্ভিসটা পাবে না জেসন রয়ের। কিন্তু তাইলে কয়েকটা ম্যাচের জন্য তাকে আনার কি দরকার? তাহলে একটা ভালো ক্রিকেটারকে তাহলে ফুল টাইমের জন্য আনো। মানে তারা যে কি করতেছে, শাকিব খানের প্রথমবার বিপিএল এসে বলতেছে ছেড়ে দে মা কেন্দাবাসি। মানে তাদের ম্যানেজমেন্ট এত বাজে, মানে বলার কোনো ভাষাই নেই তাদের ম্যানেজমেন্টের কথা। কারণ মানে তারা টানা হারতেছে, আজকে তার 6টা পরিবর্তন করেছে ম্যাচে। 6টা পরিবর্তন নিয়ে সাব্বির রহমান, হাবিবুর রহমান এদেরকে কিন্তু নামিয়েছিল, কিন্তু ওপেনিং তারা খুব ভালো শুরু করার পরেও তারা কিন্তু শেষ করতে পারে নাই। তারা 111 রানে 6 উইকেট হারিয়ে ফেলেছে 6 ওভারে, যেখানে তাদের রান হলো 54 রানে 1 উইকেট। তাদের 12 ওভারে রান ছিল 85-র মতো। তাহলে সেখান থেকে তারা মুসাদ্দেক এবং বাবু থাকার পরেও তাদের কিন্তু 6 উইকেট ছিল হাতে। সেখানে তারা, মানে তারা যদি সিঙ্গেলও নিত তাহলে কিন্তু মোটামুটি একটা 150 রানের একটা মানে ফাইটিং স্কোর দিতে পারতো। কিন্তু সেখান থেকে তারা দেখে শুনে না খেলার বদলে তারা বিগ শট খেলতে যায় এবং আউট হয়ে যায়, এবং খুব বাজে বাজে শটে আউট হয়েছে। কিন্তু ফুল পিচটা কিন্তু ফুল ছিল ব্যাটিং পিচ। আমরা কিন্তু প্রথম পাওয়ার প্লেতেই দেখতে পাচ্ছি এটা কিন্তু ব্যাটিং পিচ ছিল। ঠিক আছে, এটা আসলে মানে বলার কিছু নাই। মানে এত বাজে পারফরমেন্স আমরা ঢাকার সাপোর্টার খুবই হতাশ, এবং খুবই হতাশ। এটা আসলে মানা যায় না। মানে শাকিব খান থেকে আসলে তাদের যে থিম সং ছিল তা সেখান থেকে শুরু করে যারা যে শুরুটা করেছিল ম্যানেজমেন্ট দিয়ে, আশা করেছিলাম এবার ভালো কিছু হবে। কিন্তু আগের বারে বিপিএল এর ঢাকার থেকে তারা কিন্তু টানা 10টা ম্যাচ হারছিল। তো আশা করছিলাম এবার ভালো কিছু হবে, কিন্তু তারা আবারও নিরাশ করে দিয়েছে ঢাকার সাপোর্টারদেরকে।